আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে নুডলসের পিৎজা বানালাম। তো আমি প্রথমে পানি দিছি, পানিটা ফুটিয়ে গেছে। তারপরে আমি একটা কোকোলা নুডলস দিছি, তার সাথে দুইটা আমি কাপ নুডলস দিছি। তো এগুলির সাথে যে মশলাগুলি থাকে ওই মশলাগুলি দিয়ে আমি একসাথে নুডলসটা সিদ্ধ করে নিয়েছি। নুডলসের পানি আমি ফালাইনি, এই যে নুডলসটা পুরো শুকনা শুকনা করে নিয়েছি। তারপর আমি ফ্যানের বাতাসে নুডলসটা ঠান্ডা করছি। নুডলস একদম ভালোভাবে ঠান্ডা করে নেবেন। নেওয়ার পরে তারপরে নুডলসের মধ্যে আমি 4টা ডিম দিছি। এখানে 3টা ডিম দিছি, একটা কম হয়েছে, এজন্য আবার আরেকটা দিছি। আমি 4টা ডিম দিছি নুডলসের মধ্যে। তারপর আমি এই যে এখানে নুডলসটা এই যে একটা কড়াই ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে নুডলসটা এই যে সুন্দর করে গোল করে দিছি। দিয়ে নুডলসটা আমি এই যে উল্টে এনেছি। উল্টানোটা দেখাই নাই আমি ভিডিওতে। একটা তাপার মধ্যে দিয়ে আমি একটু টিক্স করে আর কি উল্টাইছি, নইলে ভেঙে যাবে। তো এই যে নুডলসটা হয়ে গেছে, এর উপরে আমি এই যে টমেটোর সসটা দিয়ে দিব, মানে পিৎজার যেই সসটা বানানো আছে আমার ওই সসটা দিয়ে দিছি। সসটা দেওয়ার পরে তারপর আমি এখানে এরপর আমি চিজ দিয়ে নিলাম। এই যে গ্রেটারের মধ্যে গ্রেট করে আমি চিজটা দিয়ে দিলাম। চিজটা দেওয়া হয়ে গেলে তারপর আমি এটার মধ্যে এই যে মুরগির মাংস আমি আগেই সিদ্ধ করে রাখছি, এই মুরগির মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংসটা আমি সব মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এই যে মুরগির মাংসটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ 2 ফালি করে দিয়ে দিছি। এই যে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর আমি এই যে এটার মধ্যে টমেটো দিলাম। টমেটো দেওয়ার পরে তারপরে আমি এই যে ক্যাপসিকাম দিয়ে দিলাম। এই পিৎজাটা খাইতে এত অসম্ভব মজা হয়েছে, মানে খাওয়ার পরে আর কি বুঝতে পারছি যে মানে পিৎজাটা এত। এবার আমি অরিগেনো দিয়ে দিব, অরিগেনো ছিটাই দিয়ে দিব। এই যে উপরে অরিগেনো ছিটাই দিব, পিৎজার অরিগেনো ওটা ছিটাই দিব। তারপরে আমি আবার চিজ দিব গ্রেট করে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। তো এই যে আমি চিজ আরও দিতেছি, দিয়ে তারপর আমি চুলায় একটা তাপা দিয়ে তাপার উপরে এটাকে বসিয়ে, মানে চিজ কম হয়েছে আমি আরও চিজ দিছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আধা ঘন্টার মতো রেখে দিছি। এই যে নিচে একটা তাপা দিছি, কিন্তু তাপা দিয়ে নইলে পুড়ে যাবে। এই যে পিৎজাটা আমার রেডি হয়ে গেছে। এই যে পিৎজাটা কেমন লাগলো আপনারা জানাবেন। এই যে পিৎজাটা এবার আমি কেটে কেটে নিচ্ছি। আজকের মতো আল্লাহ হাফেজ।